হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত 2 দিন আমি ভিডিও আপলোড করিনি। আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে আমি ভিডিও আপলোড করতে পারলাম না। আসলে একটু ব্যস্ত ছিলাম। আজকে ফেব্রিকের ব্যাঙ্গেলস তৈরি করব, 3টা চুড়ির একটা সেট তৈরি করব। তো তার জন্য এখানে আমি প্লাস্টিকের চুড়ি নিয়েছি। এখানে আমি 4টা চুড়ি দিয়ে 3টা চুড়ি বানাবো। মানে মিডলে যে চুড়িটা আমি রাখছি সেটা হচ্ছে 2টা চুড়ি দিয়ে একটা চুড়ি তৈরি করব, আর 2 সাইডে 2টা চুড়ি থাকবে, টোটাল 3টা চুড়ি। তো তার জন্য এখানে আমি যে ফেব্রিকটা নিয়েছি এটা হচ্ছে খাদি কটনের যে ফেব্রিকটা আছে সেটা। আমি এখানে নিয়েছি মেরুন রঙের যে ফেব্রিকটা সেটা। এই কালারটা বাস্তবে দেখতে অসম্ভব সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিও খুব ভালো। মেনলি এটা দিয়ে আমি একটা জামা তৈরি করেছিলাম। তো তারপর এক্সট্রা কিছু ফেব্রিক আমার থেকে গিয়েছিল, তো সেটা তো আর ফেলে দিব না, কারণ আমরা যারা ক্রাফটার আছি তারা কিছুই আসলে ফেলতে চাই না। মানে যাই থাকে অবশিষ্ট সেটা দিয়ে কিছু নতুন তৈরি করা যায়। তো তার জন্য আমি ফেব্রিকটা রেখে দিয়েছি। তো সেটা দিয়ে আজকে ব্যাঙ্গেলস তৈরি করছি, বা বালা বলতে পারো তোমরা, সেটা তৈরি করছি। প্রথমে এখানে একটা প্লাস্টিকের চুড়ির বেইসের মধ্যে আমি ফেব্রিকটা মুড়ে নিচ্ছি সম্পূর্ণটা। অ্যান্ড এটার এন্ডিংটা আমি দিয়ে নিচ্ছি। এন্ডিংটা দেওয়ার সময় একটু ভালো করে দিতে হবে। গ্লোটা একটু ভালো করে অ্যাপ্লাই করে দেন হচ্ছে লাগাতে হবে, যেন এটা খুলে না যায়। তো চিকন যেই বালাটা আমি তৈরি করছি এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এমন আমি 2টা তৈরি করে রাখবো। আর এখানে মিডলে আমি যেই চুড়িটা রাখবো সেটার জন্য এখানে 2টা প্লাস্টিকের চুড়ি আমি নিয়েছি। তারপর একটা চুড়ির সাইডে আমি এই গ্লোটা অ্যাপ্লাই করে নিচ্ছি সম্পূর্ণটাতে। খুব ভালোভাবে গ্লোটা অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আরেকটা যে চুড়ি আছে ওইটার সাথে এটাকে আমি লাগিয়ে দেবো আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে গ্লোটা যেহেতু আমি অ্যাপ্লাই করছি ওই চুড়িটার সাথে এটা খুব সুন্দর ইজিলি কিন্তু লেগে যাবে। তারপর এটার মধ্যেও আমি গ্লো অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু 2টা চুড়ি দিয়ে একটা চুড়ি তৈরি করেছি, 2টা চুড়ির উপরেই আমি গ্লোটা লাগিয়ে নিচ্ছি। এরপর সেম কালারের ফেব্রিকটা দিয়ে আমি হচ্ছে এই চুড়িটাকেও সম্পূর্ণটা মুড়ে নেব। তোমরা কেউ চাইলে এখানে ডিফারেন্ট কালারের ফ্যাব্রিক ব্যবহার করতে পারো, কিন্তু আমি সম্পূর্ণটা মেরুনের মধ্যে রাখার ইচ্ছে আমার, সেজন্য আমি মেরুনে রাখছি সম্পূর্ণটা। বাই দ্য ওয়ে, আমার খুব শীঘ্রই মানে হচ্ছে আগামী শনিবার একটা অফলাইন এক্সিবিশন আছে, যেখানে আমি আমার যেহেতু পেজ প্রেয়সী, সেখানে যত হ্যান্ডমেড গহনা আছে সেগুলি নিয়ে বসবো। আমি যেহেতু নরসিংদী থেকে কাজ করছি, নরসিংদী সরকারি কলেজের একদম পাশে পৌর পার্ক যেই শেখ রাসেল মাঠ আছে, আমরা ওখানে বসবো শনিবার। মূলত তার জন্যই আমার এই রিসেন্ট গহনা তৈরি করার যে ব্যস্ততাটা সেটা আমার আছে। মানে খুব ব্যস্ততায় দিন কাটছে কিছুদিন যাবৎ। তো এই বেঙ্গেলসগুলো বা বালাগুলো আমার মেলাতে পাওয়া যাবে। আমার ভিডিও দেখছেন নরসিংদী সদরের মধ্যে এমন যদি কেউ থেকে থাকেন তাহলে চলে আসবেন আপনারা। হচ্ছে শনিবার, আগামী শনিবার আমরা মেলায় বসবো হচ্ছে দুপুর 3টা থেকে একদম সন্ধ্যে 7টা পর্যন্ত। মানে অর্ধবেলা বসবো, ফুল ডে আমরা থাকছি না ওখানে। তো বেঙ্গেলস তৈরির ফার্স্ট স্টেপ যেটা ফেব্রিকটা মোড়ানো, সেটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপের আমি কাজটা করব। তো প্রথমে আমি এখানে চিকন যেই বেঙ্গেলসটা আছে সেটা নিয়েছি। এটার মধ্যে সিলভার শব্দ ছাড়া যে ঘুঙুরগুলো আছে সেগুলো আমি সম্পূর্ণ যে বালাটা আছে সম্পূর্ণ বালাটাতে আমি এই সিলভার ঘুঙুরগুলা বসিয়ে নিচ্ছি। তোমরা ভিডিও দেখলেই আশা করছি বুঝতে পারবে। বেঙ্গেলসের পুরো যে সার্কেলটা আছে এই পুরো সার্কেলটা আমি কভার করে দেব এই সিলভার ঘুঙুরগুলো দিয়ে। এরপর একদম বেঙ্গেলসের মাপ মতো করে আমার লাগাতে হবে এই ঘুঙুরগুলো, তা না হচ্ছে শুরুতে যে মাথাটা আমি লাগিয়েছিলাম এরপর শেষে যে মাথাটা আসবে সেটাকে খুব ভালোভাবে চুড়ির সাথে আটকে দিতে হবে। এরপর পুরো যে ঘুঙুর লাগানো যে সুতার লটটা আছে পুরোটাতে সাইডে করে এরকম করে ক্রস করে সেলাই করে নিতে হবে, যেন
যেন হচ্ছে এই ঘুঙুরগুলো জায়গা থেকে সরে না যায়। ঠিক এরকম করে করতে হবে। এটা করার পরে দেখবে যে সাইডের যেই আমার মানে হচ্ছে যে ঘুঙুরগুলো আমি লাগিয়েছি এগুলো কিন্তু খুব শক্ত হয়ে লেগে আছে, এগুলো কিন্তু খুলবে না। ঠিক আছে? তো এরকম ব্যাঙ্গেলস আমি 2টা তৈরি করব। এই হচ্ছে আমার 2টা ব্যাঙ্গেলস, এগুলো হচ্ছে সাইডে হবে। ঠিক আছে? তো এই 2টো ব্যাঙ্গেলস তো হয়ে গেল। এরপর আমার মিডলের যে ব্যাঙ্গেলসটা হবে আমি এখন সেটা রেডি করব। এ হচ্ছে আমার মিডলের মোটা ব্যাঙ্গেলসটা, যেটা আমি 2টা চুড়ি দিয়ে বানিয়েছিলাম। তো তারপর এখানে আমি যে চার্মসগুলো নিয়েছি, 5টা চার্মস নিয়েছি, এই চার্মসগুলো আমি এই ব্যাঙ্গেলসটার উপরে গ্লুয়ের মাধ্যমে লাগিয়ে দেব। এখানে আমি গ্লু যেটা ব্যবহার করছি এটা হচ্ছে B6000। তোমরা এটা ছাড়াও ফেভিবন্ডটাও ব্যবহার করতে পারো, কারণ 2টা মোটামুটি সেম কাজই দেয়। অনেকেই দেখি যে হট গ্লু যেটা আছে সেটা দিয়েও এই ধরনের কাজগুলো করে থাকে। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আসলে ওইটা দিলে কি হয়, এটা দেখা গেল যে ওইটা কোথাও লাগলে না ওইটা উঠে যায়। ঠিক আছে? আর এইগুলো মানে ফেভিবন্ড আর B6000 যে গ্লুগুলি আছে এগুলো সহজে উঠতে চায় না। সো তোমরা এগুলাকে প্রেফার করো, তাহলে তোমাদের জন্য ভালো হয়। তো 5টা চার্মস আমার বসানো হয়ে গেছে। খুব বেশি গ্যাপ কিন্তু মাঝখানে ছিল না, অল্প গ্যাপই ছিল যেমনটা আমি চাচ্ছিলাম। তো গ্যাপগুলোর মধ্যে আমি সিলভার ঘুঙুর এখানে 4-5টা করে বসিয়ে দেবো, তাহলে দেখতে আরেকটু গর্জিয়াস লাগবে, সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমার মাঝখানের বেঙ্গেলসটা। এটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। এটার যেহেতু আমি কাজটা ঘরে করছি, ঘরে আমার পর্যাপ্ত আলো আসে না, তো আলো ছাড়াই দেখতে এটা এত সুন্দর লাগতেছে। যখন আলোতে ছবি তুলবো বা ভিডিও করব তখন তো দেখতে আরও ভালো লাগবে। তো চলো দেখি আলোতে এটা দেখতে কেমন লাগছে।